হয়ে যায় নাই, ষড়যন্ত্র চলছে। এই জন্য আমরা আল্লাহর রহমত চাই, ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমরা সকলে সংযমী হব। আর আমাদের চলার দিক নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনুসরণ করবো। রাজি রাজি ইনশাআল্লাহ। কোন নেতার অনুসরণ করবো না একমাত্র রাসূলের নেতৃত্ব ছাড়া। রাসূল হলেন আমাদের জন্য নেতা, ঠিক না? আমাদের জন্য নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের নেতৃত্ব মেনে চলতে হবে। আমি আর আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাকি জীবন আমরা রাসূলের অনুসরণ করবো। রাজি রাজি? হাত হাত বিশ্বাস করে যায় না, গোটা শরীরটা দেখা দাঁড়ান দেখি। আর শেষ কথা বলছি, বসুন। 7 দল লোককে আল্লাহ পাক আরশে আযীমের ছায়া তলে জায়গা দিবেন। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 দল লোককে আল্লাহ পাক মুসিবতের দিন আরশে আযীমের ছায়া তলে 7 দল লোককে আল্লাহ পাক মেহেরবানি করে সেখানে জায়গা দিবেন। 1 নম্বরে হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? কি শাসক? এখন ন্যায়পরায়ণ শাসক আছে? আগে বিগত ছিল? আল্লাহর দরবারে আমরা ন্যায়পরায়ণ একজন শাসক চাই। আল্লাহ আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ শাসক পাঠাও। আমরা অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে গোমরাহের মধ্যে ডুবে আছি, আমাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য একজন ন্যায়পরায়ণ শাসক জমিনে পাঠাও। আর ন্যায়পরায়ণ শাসক যারা হবে 1 নম্বর আল্লাহর আরশে আযীমের ছায়া তলে সেই জায়গা পাবে। আর দ্বিতীয় স্থান পাবে অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক ইবাদতের মধ্যে বড় হয়েছে, এই যুবককে আল্লাহ পাক আরশে আযীমের ছায়া তলে দ্বিতীয় স্থান দিবেন। এখন আপনারাই চিন্তা করেন, আল্লাহর আরশে আযীমের ছায়া তলে জায়গা পেতে চান কিনা? চান কিনা? আল্লাহ আমাদের সকলকে রাসূলের ইত্তিবা করে আল্লাহর হুকুম মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। কষ্ট করে যে আজকে ছাত্র শিবির আপনাদের জন্য এই মাহফিল আয়োজন করেছে এবং আপনারা অধিক রাত পর্যন্ত বসে কোরআন হাদিস শুনলেন, প্রত্যেককে আমি কলবি মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের খুব প্রাণ প্রিয় নেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, আল্লাহ তাকে আরো 100 বছর হায়াত দান করুন। আমিন। কিন্তু বখিলি করছেন আপনারা। ওনার 100 বছর হায়াত হলে কি খারাপ না? ভালো। আর যারা দ্বীনের কাজ করে আল্লাহ পাক তাদের হায়াত বাড়ায় দেন। আমাদের হেফাজত আল্লাহ পাক নিজে করুন। আমাদের উপর আল্লাহ পাক খায়ের বরকত নাযিল করুন। ধৈর্য সহকারে কোরআন হাদিস শুনলো, আল্লাহ পাক প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله تعالى